শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কী করছো, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে রূপাতারিণী পুজো ছিল, আমিও যথারীতি উপোস টুপোস করে পুজো দিয়ে এসেছি। তো ডোরটা আমি এখানেই বাঁধি, তো এখানে বেঁধেছি। তো আজ ভোর 5টার সময় গিয়ে পুজো দিয়ে এসেছি। রাতে 3টে থেকে জায়গা আমাদের বাড়ির মানে বাড়ির কাছাকাছি কালীঘাট। কালীঘাটে গিয়ে তোমার দাদাভাই আর আমি গিয়ে পুজো দিয়ে এসেছি। তো সেই ভোর মানে ভোর 3টে থেকে আর ঘুম হয়নি। দুপুরে ঘুমিয়েছি, আমার না উঠতে ইচ্ছে করছে না, এত শরীরটা ক্লান্তি লাগছে। তো যাই হোক, সন্ধ্যেবেলা তো রান্না করতেই হবে, আমি খাই আর না খাই, দাদাভাইয়ের জন্য তো করতে হবে। আমি খাই না খাই বলতে আজকে তো আমি খাবো না, কারণ আজকে যেহেতু উপোস করেছি, দাদাভাইয়ের জন্য করতে হবে। তো ওর জন্য কী রান্না করছি, চলো ওর পছন্দের জিনিস ওর জন্য রান্না করছি। ও ভীষণ পছন্দ করে, কদিন ভোর খালি খাবে 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 করে আমার মাথাটা খেয়ে নিচ্ছে। নিয়ে আসো না, একটু ছাল রানিয়ে দাও না। এই দেখো মুরগির ছাল, মানে পরিষ্কার করে এটা ফ্রিজে ছিল, এখন ছোটো ছোটো পিস করে কাটতে হবে। তোমরা অনেকেই হয়তো খাও না, কিন্তু যদিও আমিও পছন্দ করি না, আমার অত ভালো লাগে না। আমি একটু আধটু খাই, নইলে না, ইচ্ছা হলে না। আমার অতটা ইয়ে নেই এটা খাওয়ার জন্য। তো এই যে ছাল, মুরগির ছাল বানাবো, শুধু ছালই আছে এখানে। এই দেখো কি বড় বড় এগুলো, এগুলো ছোটো ছোটো করে পিস করে কাটতে হবে এখন। দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো এটা? এই দেখো, এগুলো এখন ছোটো ছোটো পিস করে কেটে তারপরে মশলা দিয়ে যেরকমভাবে রান্না করবে আর কি, সেরকমভাবে রান্নাটা করবো। তো এই বড় বড় ছাল, সকালবেলা এটা মানে কালকে কেনা হয়েছিল, ওটা ফ্রিজে ছিল, এখন ভালো করে গোছগাছ করে একটু পরিষ্কার করেছে। এখন একটু পরিষ্কার করতে হবে, কাটার সময় যে রয়েছে এগুলো একটু ফেলে টেলে দিয়ে তারপরে কাটতে হবে। তো এটা খাওয়া না, এটা খাওয়া মানে ভীষণ খাটনি, এটা ভীষণ খাটনির কাজ। মানে দোকান থেকে বড় বড় পোষণগুলো ছাড়িয়ে দিলে কী হবে, ছোটো ছোটো যেগুলো ওগুলোই বেশি কষ্ট লাগে ছাড়াতে। তো যাই হোক, এখন ওটা কাটবো, কেটেই যে আদা রসুন টসুন সব নিয়েছি, নিয়ে সব কেটে রান্না করবো। তো আজকে মুরগির ছাল বানাবো, আর ভাবছি পেঁপে সিদ্ধ দেবো, এই ভেবে রেখেছি। এখন জানি না কী করবো। তো 7টা বাজতে চললো, চলো রান্নাটা করি। এটা কীভাবে করি আজকে ভাবছি তোমাদের দেখাবো। তো চলো আগে কেটে কুটে নিয়ে গুছিয়ে নিই, সাথে থাকো, দেখতে থাকো আমি কীভাবে করি। তো বন্ধুরা, রান্নার জোগাড় এই যে প্রায় হয়ে গেছে। এগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, এই দেখো একদম ছোট্টো ছোট্টো করে টুকরো করে নিয়েছি। যতই পরিষ্কার করো ততই এতে নুন থাকে। যাই হোক, একটু কাঁচা লঙ্কা দেবো, অল্প একটু লালের জন্য গুঁড়ো লঙ্কা দেবো। এখন প্রত্যেকটা তরকারি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই করি আমি, আর খুব কম গুঁড়ো লঙ্কা দিই একটু লাল হওয়ার জন্য। তবে সব তরকারিতে না, আর এইসব তরকারি একটু ঝাল না হলে না একদম ভালো লাগে না খেতে। উপোস করে আছি না, একদম ভালো লাগছে না কোনো কাজ করতে। মোটামুটি হলো, এগুলো সব বাটতে হবে। এই যে গোছ গাছ কমপ্লিট, এটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, কিন্তু আবার একটু একদম নোং টোং ছিল গায়ে, সেটা ভালো করে একটু পরিষ্কার করে না ধুলে হবে না। চলো এবার রান্নার জায়গায় যাই, রান্নাটা করি। এই দেখো বন্ধুরা, এটা রান্না করা শুরু করে দিয়েছি চালটা। এটা ভালো করে নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে আমি মানে এর তেলটা বের করে, এক্সট্রা যে তেলটা সেটা আমি বের করে ফেলে দিচ্ছি। এই দেখো কত তেল বেরিয়েছে দেখো, আর দেখো কইটুকানি হয়ে গেছে। এখানে খুব বেশি হলে মানে 250 থেকে 300 গ্রাম হবে। এবার এই দেখো তেল দেখো, এখানে তেল বেরিয়েছে, দেখো দেখো, এগুলো সম্পূর্ণ তেল কিন্তু। এই দেখো, এই যে এই তেলটা বার করে ফেলে দিলে কী হয় বলো তো, খেলেও অতটা ক্ষতি হবে না শরীরে। যদি ইচ্ছে হয় এরকমভাবে রান্না করে খেতে পারো তোমরা। তেলটা বেটে বার করে ফেলে দিলে, যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, জিরেও আছে বাটা, আর এদিকে রয়েছে টমেটো কাটা। এই দেখো টমেটো কেটে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি। এবার সুন্দর করে রান্না হবে, দেখতে পাচ্ছ কি না। আমি হলুদ, লবণ যতটুকু তোমরা খাবে, লঙ্কার গুঁড়ো, লঙ্কা তো কাঁচা লঙ্কা, একটু জল দেবো, মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো। টমেটো গুলে গেছে, এবার এটা দেবো ওইটুখানি ঝাল। বাবারে বাবা, তো তোমাদের দাদাভাই সবই খেয়ে নিতে পারবে, একবারই দিলে একবারই খেয়ে নেবে। একটু আর তো নুন থেকেই যায় জানো বন্ধুরা, ওই আর কি। এই যে এবার একটু মিশাবো ভালো করে, অতিরিক্ত কিন্তু আর তেলটা থাকবে না মধ্যে, বলে এতক্ষণে কড়ার ছপিয়ে যেত তেলে। একটু ভালো করে এটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, একটু বেশি সময় না, এটা বেশি কষাতে লাগবে না, আর মাংস টাংসের মতন দিয়ে
একটু গরম জল ঢেলে দেবো। এই দেখো কত সুন্দর কালার এসছে, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। প্রথমে ভাবছিলাম যে মশলাটা হয়তো বেশি হয়ে যাবে, কিন্তু না না, মশলাটা একদম পারফেক্ট। তো একটু কমিয়ে দিই, আবার একটু চেপে দিই। ঢাকাতে ঢাকাতে রান্না করলে না একটুখানি চলো, এটা কিন্তু কষাই খেতে ভালো লাগে, কিন্তু দাদাভাই খেতে পারবে না, আর কোনো তরকারি নেই। তরকারি কমপ্লিট, কালারটা দেখেছো, কোনো কথা হবে না, জাস্ট ওয়াও, এত সুন্দর কালার। তো যাই হোক, আজকে একটু ঝোল ঝোল রাখার কারণ আজকে তো আমি খাবো না, শুধু দাদাভাই খাবে, আর ওর ঝোলই পছন্দ। আর আমি যদি খেতাম আমি একদম কষা করতাম, শুধু কষিয়ে নামিয়ে রেখে দিতাম। তো যাই হোক, এটা অনেকজন ঘৃণা পায়, কিন্তু এটা দারুণ খেতে লাগে। আমার যদিও আমার অতটা ভালো লাগে না, কিন্তু এটা দারুণ খেতে লাগে, সবাই বলে। আমার অতটা ভালো লাগে না, এই কারণে তেল বেশি খেতে